আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটির সভাপতি দাবি করা উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি। এতে দলের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ। জানা যায়, দল প্রতিষ্ঠার সময় 24 মার্চ 2025। এদিকে জাতীয় পার্টির রওশনপন্থীরা আবারও দলের চেয়ারম্যান রওশন এরশাদ ও মহাসচিব হিসেবে কাজী মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্ত করতে ইসির কাছে আবেদন করেছেন। দলটির 10ম জাতীয় কাউন্সিলের মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ এ বিষয়ে চিঠি দিয়েছেন। এতে বলা হয়, বিগত সরকারের সময়ে নির্বাচন কমিশন থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। আগামী দিনে গণতন্ত্র সুসংগত রাখতে কাজ করতে চায় জাতীয় পার্টি। একই দিন জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম এনসিপি নিয়ে বাংলাদেশ সিটিজেন পার্টি বিসিপি মহাসচিব অসন্তোষ জানিয়ে ইসির কাছে চিঠি দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন ভবনে 3টি আবেদন ও চিঠি পাওয়ার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব আলী নওয়াজ বলেন, ইসির পক্ষ থেকে যে কোনো আবেদন প্রাথমিক অবস্থায় গ্রহণ করা হয়। রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত হয়ে থাকে। জনাব উজ্জ্বল রায় নামে আবেদনকারী আওয়ামী লীগ নামের নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে একটি আবেদন দাখিল করেছে। ইসির অতিরিক্ত সচিব আলী নওয়াজ জানান, জাতীয় পার্টির পক্ষ থেকে পাওয়া বিষয়ের যৌক্তিকতা খতিয়ে আইনগত সিদ্ধান্ত জানানো হবে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে বাংলাদেশ সিটিজেন পার্টির পক্ষ থেকে যে আবেদন পড়েছে, এমনটা আগে কখনো হয়নি। জাতীয় পার্টির নির্বাচন কমিশনে একটি আবেদন জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশনের রেকর্ডে রাজনৈতিক দল নিবন্ধন নম্বর 12 জাতীয় পার্টির অনুকূলে চেয়ারম্যান হিসেবে বেগম রওশন এরশাদ এবং মহাসচিব হিসেবে কাজী মোহাম্মদ মামুনুর রশিদের নাম অন্তর্ভুক্তকরণ সম্পর্কিত একটি আবেদন বাংলাদেশ নির্বাচন কমিশনে জমা হয়েছে। আবেদন কতটা বিবেচনা করা হবে সেটা নির্ভর করে আমাদের বিদ্যমান যে আইন আছে, একটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য বিদ্যমান যে আইন আছে এবং বিধি আছে, সেই বিধির আলোকে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করি। আর যদি সেই ক্রাইটেরিয়া যদি গ্রহণ না করে তাহলে আমরা সেটাকে গ্রহণ করতে পারবো না। এর আগে সকালে সংস্কার কমিশন থেকে নির্বাচন কমিশনে 9টি সুপারিশের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি পাওয়ার কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ, যেখানে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, ইসি সচিবালয় আইন সংশোধন এবং প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সহ 9টি বিষয়ে বলা হয়েছে। এ সময় ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা এসব বিষয়ে আলোচনা করছেন। যত দ্রুত সম্ভব সুপারিশের বিষয়ে চিঠির উত্তর দেওয়া হবে। এতে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ব্যাহত হবে না বলেও জানান তিনি। আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে যে কোনো একটা জিনিস আসলে সেটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া, যাতে জিনিসটা যে ডিসেম্বরে যেটা আমাদের কথা হচ্ছে আগাগোড়াই যে জাতীয় নির্বাচন ডিসেম্বর, সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করা। সংস্কার তো চলমান একটা ব্যাপার, এটা তো আজকে করলাম আর তারপর ঘুমিয়ে থাকবো বাকিটুকু, তাই না? সংস্কার একটা চলমান। আজকে যেটা ভালো, আজকে যেটা অবধারিত, কালকে সেটা রিলেটিভ হয়ে যাচ্ছে, এবং সেটা রিলেটিভ হয়ে গেলে সেটাকে আবার পরিবর্তন প্রয়োজন দেখা দিবে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।